আরে জানি জানি অনেকটাই লেট হয়ে গেছে, মাস শেষ হয়ে গেলে কি হবে, স্মার্টফোন লঞ্চ তো শেষ হয়ে যায়নি, গলা এখনো ঠিক হয়নি, কিন্তু এই মাসে কি কি নতুন নতুন স্মার্টফোন লঞ্চ করছে তার আপডেটেড খবর নিয়ে বরাবরের মতো আমি প্রিয়তোষ আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আর এই মাসে বেশ কিছু দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চ করছে, শুধুমাত্র বড় লোকদের জন্যই স্মার্টফোন নয়, আমাদের মতো মধ্যবিত্ত গরিব মানুষের জন্য বেশ কিছু বাজেট ক্যাটাগরি স্মার্টফোন রয়েছে। কোনো রকম দেরি করবো না, সোজা লাইক ঠুকে দিয়ে 1500 লাইক কমপ্লিট করা সম্পূর্ণ দায়িত্ব আপনাদের উপর আরও একবার দিয়ে চলুন ওপোকে দিয়ে শুরু করি। ওপো আগের মাসে চাইনিজ মার্কেটে ওপো রেনো 11F বলে একটা স্মার্টফোন লঞ্চ করেছিল। ওই ফোনটা রিব্র্যান্ডেড হয়ে ইন্ডিয়ান মার্কেটে ওপো F25 নাম নিয়ে লঞ্চ করবে। স্পেসিফিকেশন বলতে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7050 চিপসেট রয়েছে, অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, এছাড়াও 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 80 ওয়াটের চার্জার রয়েছে। মোটামুটি ধারণা করা হচ্ছে ওই 25 থেকে 27,000 রুপির আশেপাশে এই স্মার্টফোনটা লঞ্চ করবে। তো দেখা যাক, লঞ্চ ডেট মোটামুটি ফেব্রুয়ারি 3rd উইক নাগাদ হতে পারে। ওপোর পরে অবভিয়াসলি ভিভোর কথায় চলে আসতে হয়। ভিভো V30 সিরিজ লঞ্চ করবে, ভিভো V30 এবং ভিভো V30 Pro। যদিও ভিভো V30 যে ফোনটা হবে সেই ফোনটা স্পেসিফিকেশন মোটামুটি সামনে চলে এসেছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 চিপসেট থাকবে, এছাড়াও এখানে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকছে, 120 হার্টজের রিফ্রেশ রেট, 4500 mAh এর আশেপাশে ব্যাটারি থাকছে, এছাড়াও 80 ওয়াটের চার্জার থাকবে। তবে ভিভো V30 Pro যে ফোনটা, সেই ফোনটায় কি স্পেসিফিকেশন থাকবে এখনও জানা যায়নি, টেক নিউজে অবশ্যই আপডেট করে দেবো। V30 সিরিজ মোটামুটি ফেব্রুয়ারি লাস্টের দিকে লঞ্চ করবে। হতে পারে এই মাসে ভিভো V30 সিরিজ লঞ্চ করলো, সামনের মাসে গিয়ে ভিভো V30 Proকে আমরা দেখতে পেলাম। আর অবভিয়াসলি এইগুলো বাংলাদেশে আনঅফিসিয়ালি 15 থেকে 20 দিনের মধ্যেই অ্যাভেলেবেল হয়ে যাবে। এরপরে অনারের পক্ষ থেকে দ্বিতীয় স্মার্টফোন অনার X9B লঞ্চ করবে 15ই ফেব্রুয়ারি। লঞ্চ ডেট কনফার্ম হয়ে গেছে। এই ফোনটায় কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 চিপসেট থাকবে, মিড বাজেট একটা প্রসেসর, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 144 হার্টজের রিফ্রেশ রেট। এটাকে বলা হচ্ছে আনব্রেকেবল ডিসপ্লে ওয়ালা একটা স্মার্টফোন, অর্থাৎ আপনি যতই টর্চার করুন ফোনটার ডিসপ্লে কখনোই ভাঙা যাবে না। যদিও এটা গিমিক একটা অ্যাডভার্টাইজমেন্ট, হাতে এলেই দেখবো আমরা যে ফোনটা কতটা আনব্রেকেবল। তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে সবথেকে বড় ব্যাটারি, 5800 mAh ব্যাটারি, 35 ওয়াটের চার্জার থাকবে, 30,000 রুপির আশেপাশে দাম হবে। আমার মনে হচ্ছে ফোনটা যথেষ্ট ওভারপ্রাইসড হয়ে যাচ্ছে, যতই আনব্রেকেবল ফোন হোক না কেন। এরপরে সব থেকে সস্তা ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন লঞ্চ করতে চলেছে IQ Neo 9 Pro। এই ফোনটায় কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 চিপসেট থাকবে, দাম বলা হচ্ছে 32 বা 33,000 রুপি, অর্থাৎ বাংলাদেশে যদি 45,000 টাকাতেও পাওয়া যায় না, কিলার ফোন হবে। 144 হার্টজের OLED প্যানেল থাকবে, 3000 নিটসের পিক ব্রাইটনেস থাকবে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। ওভারঅল বেশ ভালো ফোন, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 120 ওয়াটের চার্জার। মোটামুটি এই ফোনটা এলে কিন্তু OnePlus 12R যে ফোনটা লঞ্চ হলো না, তার কপালে দুঃখ আছে। এরপরে যে স্মার্টফোনটাকে নিয়ে কথা না বললেই নয়, নাথিং এর পক্ষ থেকে নাথিং ফোন 2A ফোনটা লঞ্চ করতে চলেছে। যদিও এটা একটা মিড বাজেট ক্যাটাগরি স্মার্টফোন হবে, 30,000 রুপির আশেপাশে দাম হবে। এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7200 আলট্রা চিপসেট থাকবে। বলা হচ্ছে মোটামুটি ক্যামেরা 50 মেগাপিক্সেলের আশেপাশে থাকবে, এছাড়াও পেছনের দিকে গ্লিপ লাইট থাকবে। ফোনটার ফার্স্ট লুক কেমন হবে সেটাও কিছুদিন আগে সামনে চলে এসেছিল, একদম ফ্ল্যাট ডিজাইন, 4500 mAh এর আশেপাশে ব্যাটারি, 45 ওয়াটের চার্জার। তো দেখা যাক, নাথিং কিন্তু বেশ একটা রিলায়েবল ব্র্যান্ড তৈরি হয়ে গেছে, তো কেমন ছাপ ফেলতে পারে অবশ্যই দেখবো। এরপরে পোকোর তরফ থেকে পোকো X6 Neo লঞ্চ করবে। পোকো X6 Pro হলো, পোকো X6 হলো, দুটো ফোনই কিন্তু জবরদস্ত বিখ্যাত হয়েছে ফোন দুটো। এবার পোকো X6 Neo নতুন কোনো স্মার্টফোন নয়, রেডমি নোট 13 যে ফোনটা, সেই ফোনটার একটা রিব্র্যান্ডেড ভার্সন হবে। অলরেডি রেডমি নোট 13 এর রিভিউ আপনাদের জন্য আছে, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, একবার দেখে নিতে পারেন। ওই একই ফোন হবে, শুধু একটু ডিজাইন আলাদা হতে পারে, আর দামটা কিন্তু কম হবে। এরপরে স্যামসাং এর তরফ থেকে দুম দারাক্কা কিছু খবর রয়েছে। স্যামসাং গ্যালাক্সি M15 আর A15 দুটো স্মার্টফোন লঞ্চ করতে পারে। যদিও এটা A15 যে স্মার্টফোনটা আমরা দেখেছিলাম এই এত বড় বড় নচ, ওই ফোনটার একটা রিব্র্যান্ডেড ভার্সন হবে। যদিও A15 এর থেকে অনেকটাই দাম কম হবে, A সিরিজের থেকে বিল্ড কোয়ালিটি একটু চিপ হবে। এক্সিনোসের 1280 চিপসেট থাকছে, এর সঙ্গে সঙ্গে One UI 6.0, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14। আর যেটা A সিরিজে আমরা 4 বছরের আপডেট পাই, এটাই হয়তো 2 বছর বা 3 বছর আপডেট দেওয়া হবে। যদিও ভালো একটা চয়েস হতে পারে, 15,000 রুপির আশেপাশে দাম হবে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি A35 আর A55 এই দুটো ফোনকে নিয়েও জল্পনা চলছে। এই ফোন দুটো আমি শিওর জানি না ফেব্রুয়ারিতে লঞ্চ হবে কিনা, তবে মার্চে তো একদম শিওর লঞ্চ হবে। আর স্যামসাং A35 এ এক্সিনোসের 1380 চিপসেট থাকছে, আর A55 এ AMD জিপিউর সাথে সাথে 1480 চিপসেট থাকছে এক্সিনোসের। তো এক্সিনোস দিয়েই স্যামসাং পুরো জায়গাটা মাটি করছে। একদিকে S24 সিরিজকেও মাটি করলো, আবার A55 সিরিজকেও
মাটি করছে। স্যামসাংয়ের 2022 সালটাই একদম সেরা সাল ছিল, তারপরে যে স্যামসাং কী করছে বুঝতে পারছি না। তবে এত কিছুর পর স্যামসাং F55 নামে আরও একটা স্মার্টফোন লঞ্চ করবে। A55 যারা অ্যাফোর্ড করতে পারবেন না তাদের জন্য F55 আসবে, সেটাও হয়তো এই মাসে লঞ্চ করছে না, ওই 30,000 রুপির নিচের ক্যাটাগরিতে আসবে এবং ওই A55 সঙ্গেই স্পেসিফিকেশান মিলে যাবে। তো F54 ফোনটা সাকসেসফুল হবে, তো ওই ফোনটাকে নিয়ে এখন বেশি কথা বাড়াচ্ছি না। এরপর সবশেষে রিয়েলমির পক্ষ থেকে তিনটে স্মার্টফোন আসার কথা। রিয়েলমি নোট 50, এইটা নতুন সিরিজ একদম রিয়েলমি শুরু করতে চলেছে, ওই ফোনটা লঞ্চ হবে। মোটামুটি একদম বাজেট ক্যাটাগরির একটা স্মার্টফোন, HD+ ডিসপ্লে, 90 হার্টজের রিফ্রেশ রেট, এছাড়াও ইউনিসকের T612 চিপসেট থাকবে। তো ওই ফোনটার পাশাপাশি রিয়েলমি 12 এবং রিয়েলমি 12 প্লাস নামে দুটো স্মার্টফোন লঞ্চ হতে পারে, যেটা ওই 20,000 রুপি বা 15,000 রুপির নিচে লঞ্চ হবে। রিয়েলমি 12-এ বলা হচ্ছে 90 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে থাকবে, আর রিয়েলমি 12 প্লাসে বলা হচ্ছে 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে থাকবে। ওই রেডমি নোট 13কে কম্পিট করার জন্য রিয়েলমি এই দুটো স্মার্টফোন লঞ্চ করবে। স্পেসিফিকেশন যেহেতু এখনও কনফার্ম হয়নি, এগুলো টেক নিউজেই আমরা আপডেট দিতে থাকবো, যেমন আপডেট পাবো আপনাদের সাথে সবার আগে আপডেট শেয়ার করব, কথা দিচ্ছি। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, মোটামুটি আমি যদি কোনো ফোন বাদ দিয়ে থাকি, এরপরে ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্স হট 40i ফোনটা লঞ্চ করবে, টেকনোর তরফ থেকে একটা স্মার্টফোন লঞ্চ করবে। তো এইগুলো যেমন খবর পাবো আপডেট আপনাদের কাছে পৌঁছে থাকবে। তার জন্য শুধুমাত্র একটা ছোট্ট কাজ করতে হবে, সাবস্ক্রাইব করে বেল ঘন্টিটা বাজিয়ে রাখতে হবে, আর আপনাদের কোনো কাজ নেই। সকলে নিজের খেয়াল রাখবেন, আমার মতো ঠান্ডা লাগাবেন না। দেখা হবে আগামী পর্বে।